সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা, তো যাইতেছে বাজারে। আর কাজে থেকে আইসা একটু জিরাইলাম। তো এখন বাজারে যাবো। আর বাজারে যাবো হইতেছে আমার সারা মাসিক যে বাজারটা আছে, মাস শেষ। তো সেই জন্য বাজার করতে যেতেছি। আমার প্রত্যেক মাসে বাজার আমি একবারে করে নেই আর কি। কারণ প্রত্যেক দিনই ওই কিছু না কিছু কিনে আনতে হয়। সেটা হলো কাঁচা বাজার, মানে কাঁচা সবজি ফুরিয়ে গেলে। তাছাড়া আর চাউল ডাউল যা লাগে, তেল মশলা সবগুলো একবারে আমি এনে নেই, যাতে আর মানে প্রত্যেক দিনে ওই সব ঝামেলা আর যেতে না হয়। সেই জন্য বাজারটা মানে করতে হয় একসাথে। তো আর আপনারা তো জানেনই যে আমার সব কিছু মানে আমি কিনেই খাই। আমার জল বাদ দিয়ে সবই কিনে খাওয়া লাগে। আর আমার তো ধান চাষ নাই। তো সেই জন্য সব কিছু একবারে বাজার থেকে কিনে একবার নিয়ে এসে বলি। সারা মাসিক বাজারটা একবার হয়ে যায়, আর কোনো টেনশন থাকে না। তারপরে মাছ তো মনে করেন যে ওটা তো আর একবার কিনা যায় না। মাছ হয়তো বা বাজারে গেলে পছন্দ হলে নিয়ে আসি, আবার যখন বলে দেয় মাছ ফুরিয়ে গেলে তখন নিয়ে আসি। আর ফ্রিজে রেখে বেশি দিন থাকলে, ফ্রিজে থাকলে ওটা খাইতে ভালো লাগে না, কেমন জানি মানে এই লাগে, অন্যরকম লাগে। তো কাঁচা বাজারও সেই রকমই, যখন যেটা দরকার হয় তখন ওটা কাজে থেকে আসার সময় হাতে বাজে নিয়ে আসি। তো এখন যাই, তো মাসিক বাজারটা আগে করে নিয়ে আসি। তো মাসিক বাজারটা এটা হচ্ছে এটা টেনশন, মানে পুরো মাসের বাজারটা একবারে করে নিয়ে এসে বাড়িতে পৌঁছাতে পারলে সে ভালো লাগে। আর যে গরম পড়ছে, আর গরমের অবস্থা খুবই খারাপ। রৌদ্র এখনও বাজে হইতেছে 4:30 বাজে। তারপরেও রৌদ্রের তাপমাত্রা এখনও কমে নাই, খুব তাপমাত্রা এখনও প্রচুর গরম। তো তারপরেও কাজে থেকে এসে যাইতেছি। তো যাই বাজারটা করে নিয়ে আসি, কারণ বাজার একদমই ফুরাই গেছে। তো বলছিল সকালবেলায়, কিন্তু সকালবেলায় যেতে পারি নাই কাজের জন্য। এই জন্য কাজে থেকে এসে এখন আবার যাইতে হইতেছে। তো চলেন বাজারটা ঘুরে আসি। আর আমি তো যে এক দোকান থেকেই নিই, সেটা হচ্ছে কুতুব বাজার। তো আমি খাল পার হয়েছি। তো সামনে একটা অটো আছে, অটোটা থাকলে তো আমি অটো পাইছি। তো আমাকে পাশের বাড়িরই আবদুল্লার বড় মা কোথায় জানি গেছিল, তো ওই জায়গা থেকে আসার সময় যে অটো হয়েছে, তো এই জায়গায় পেয়ে গেলাম। তো এখান থেকে চলে এখন যাবো কুতুব বাজার, একদম বাজারে যাবো। बिजनेसमैन होगी नहीं, पहले वीडियो करना তো আমি বাজারে এসে পড়ছি। এখন দাম হইতেছে যেখান থেকে বাজার করি, তো সেই দোকানে যাবো। লিস্ট দিয়ে দিছে, ওই লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে যেতে হইব। তো দেখতে থাকেন। আমি আইসা পড়ছি দোকানে, ওই দোকান থেকে এমনি সবসময় বাজার। চাউল 5 কেজি, তেল 5 কেজি, আলু 3 কেজি, পেঁয়াজ, তারপরে রসুন আছে, লবণ, গরুর লবণ, তারপরে জিরা টিরা ওগুলো তো জানেনি, মাপ করা কেমনি কেমনি রান্না করে দেন খালি।
মুসুরি ডাল দিয়ে 1 কেজি মেপে না নাকি আলু পেঁয়াজ মেপে না করে কাঁচামরিচ জালো না কোনটা আলুটা সাইজ বড় দেখে দিন খালি কিছু দিন মিশিয়ে দেন সমস্যা নেই ভেন্ডি আছে না টাটকা না ভেন্ডি হ্যাঁ না না চা খাবো ভেন্ডি 1 কেজি দিন ভালো হতো না কষিব সুগারে ফোন দিবার এখনই ফোন দিতে কও বটবটি কত করে বটবটি দিয়ে দিন রসুন দিচ্ছেন না বড় রসুন দেখে কষি 1 কেজি দেন দিই পুরকল ভালো লাগবো খাইতে হ্যাঁ তো আমার বাজার করা শেষ এখানে একটা অটো খুঁজতে হইব তো আজকে বাজারে দেখি অটোই নাই অটো একবারেই পাওয়া যেতেছে না তো খুঁজতেছি অটো আর এত গরমের ভিতরে গাড়িও চালায় মানুষ কম খুব সাবধানে মানে চলাফেরা করতেছে এখন এই যে একদম খালি মেন রোডেও খালি কোনো অটো নাই অটোর অভাবে পড়ে গেছি তো অটো যদি পাই তারপরে সে মাল সাবানা নিয়ে যেতে পারি তো অনেক খোঁজাখুঁজি করবান সে রিক্সা পাইতেছি না খুব ঝামেলায় পড়ে গেলাম গা মানে রিক্সা না পাইলে কি করবো কি অবস্থা হয়েছে এত রিক্সা পাওয়া যায় আর এখন দরকার এখন রিক্সা পাইতেছি না দেখি সামনে একটা পাইছি দেখি কি কয় ভাই কুস্তারে যাবো না যাবো না তো অটো পাইছি এখানে খালি বস্তাটা ওঠামো বস্তাটা উঠিয়ে তারপর যাবো আমি এই যে বাজার উঠাইছি ওখানে রওনা হইলাম আমার আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে গা সন্ধ্যা হয়ে গেছে আর কি আপনি একটু দেরি করাইছি তার নাকি আপনার এই যে ধরেন 10 টাকা বেশি দিলাম 50 টাকা দিলাম ঠিক আছে ওই যে আমাকে বাড়ি ওই যে এই চক পাড়ি দিয়ে তারপর জানাবো এই বস্তা মাথায় করে নিয়ে তারপর চক পাড়ি জানাবো এই হলো ব্যাকওয়ার্ড রাস্তা আমাকে হুম তাই করবো আর বাপ দাদাই তো জায়গা করে থইছে খালি চকের মধ্যে হ্যাঁ খালি বাড়ি করছে আর খালি দেখছে কি জমিন রাখবো খালি মানে ক্ষেত চাষ করবো খালি সেই খালি না এখন ওই খেতে ওরকমই নাই তাই তো আমরা কষ্টে বসবাস এই যে আতেল দিয়ে যাওয়া হাটা খুব কষ্ট রাত বিরাতে ঝামেলা বর্ষা মাসে ঝামেলা বাইতাছ তো অবস্থা এনে নামাইলাম অবস্থা খুবই খারাপ কারেন্ট তো নেই কারেন্ট চলে গেছে আমার জীবনের অবস্থা খাম শেষ আর এই যে নিলয় লঙ্গি পড়ছে অন্ধকার তো লঙ্গি পড়ছে না তুমি ওই যে দাঁড়িয়ে দেখাও এই লঙ্গি কম লঙ্গি পড়ছে দেখাই যায় না অন্ধকার হয়েছে এদিকে এসো এদিকে এসো কি কি বাজার করলা যা যা লেগে দিছো তাই তাই করছি
আমার নিলয় লঙ্গি পরে গেছে লঙ্গি নেই নিলয় আমি লঙ্গি পরছি কারেন্ট নেই অন্ধকার কারণ অন্ধকার এত হয়েছে ভালো হয়েছে তাও গরমে কমে গরম তোমার তো না কোনো নাই গরম না কোন সামার তোমার তো না সেটাই তো রোদ্রে গেলে তো আরো গরম লাগতো তাই লাগতো না নেওয়া হয়নি নেওয়া এই যে নেতাই সারি কাট মানছে একটু একটু কাটা দেই একটু কাটা এই লঙ্গিটা কেমন হয়েছে ওখানে এই কাঁচাটা কেমন হয়েছে ওই যে পিছে মাথায় পটকাবেন দাও লঙ্গি বলে এই যে অন্ধকার তো দেখা যাইতেছে না এই দেখো না ও লঙ্গি আমার খুইলাও যাবেন জায়গা রে তো লিখনের বাবা গেছিল বাজারে আমাদের যে মাসিক বাজার সেই বাজার করতে গেছিল তো এই যে তেল নিয়ে আসে 5 কেজি তারপরে চাউল নিয়ে আসে লিখনের জন্য নুডলস নিয়ে আসে কিছু কাঁচা সবজি আনছে এগুলো হচ্ছে ঢেঁড়স আর হচ্ছে বটবুটি না বটবুটি তারপরে আনছে হচ্ছে যে পুরকল কালকে সুতোর কান্দুনি আর মাছ নেই মাছ হয়ে গেছে এগুলো কাঁচামরিচ মুসুরির ডাল লিখন আর নিলয় পছন্দ করে জিরা এখানে আছে পেঁয়াজ এই জায়গায় আছে আলু রসুন আদা আছে এই কারণে আদা আনতে না করছি এগুলো আগে খেয়ে শেষ করি তারপরে আইনো নাইলে আবার আদা বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে সাবান আনছে সাবান কি একটাই নাকি দুইটা আনছে সাবান আছে ঘরে আরো দুইটা তারপরে আনতে বলছি কোন সময় শেষ হয়ে যায় মনে থাকে না এই জায়গায় আছে হলো লবণ এই জায়গায় গরুর লবণ আছে আর মানুষের লবণ আছে মানে দুই পদের গরু তো লবণ খায় এই কারণে একসাথে আনা হয়েছে আর কি তো মাসিক বাজার আমাদের তো অনেকেই মনে করেন যে এত বাজার একসাথে করে অনেক টাকার মনে হয় বাজার কিন্তু না আমাদের মাসিক বাজার খুব বেশি টাকার না 4-5 হাজার টাকার বাজার তাই না এই জায়গায় ওইরকম 4-5 হাজার আমাদের প্রত্যেক মাসে 5,000 টাকার বাজার হলে এই শুকনা বাজারগুলো হয়ে যায় আর হচ্ছে কাঁচা বাজার যা লাগে আর মাছ এই মাছ খাইতে প্রত্যেক মাসে যা লাগে তাই আর হচ্ছে কাঁচা সবজি আনে তাছাড়া এই যে শুকনা বাজারগুলো জানে এগুলো 5,000 টাকার বাজার করলে আমাদের প্রত্যেক মাসে হয়ে যায় এর থেকে বেশি 5,000-6,000 উপরে মাঝে মাঝে যদি কিছু ওই যে যেমন পেঁয়াজ আলু এগুলো দাম বেড়ে যায় তখন আর কি অল্প কিছু আর কি তাছাড়া যে আমারই যে বেশি বাজারে টাকা পয়সা লাগে সেরকম বাজার লাগে না অনেকে মনে করেন কত টাকার বাজার করে খাইতেছে কত টাকা করতেছে সেরকম না আর মাছ তো সবাই খায় মাছ মাংস সবাই খায় তো আমরাও যেরকম সামর্থ্য সেরকম খাওয়ার চেষ্টা করি আর কি আজকে আমার জীবন শেষ হয়েছে এখন পর্যন্ত গাম ফুকে মানে নাই গরমে আমার গাম খালি পোরবাড়ি নিয়েছে জোর জোরে পোরবাড়ি নিয়েছে সবকিছু আবার গুছিয়ে গুছিয়ে রাখো এখানে রাখো চাপে রাখো চাউল দি দামে বইরা লাও এই পড়া পড়া বসিলে কারেন্ট তো কেবল এলো হ্যাঁ সাবান আগে দূরে রয়েছে নাকি এই বাজারটা কইরা না একেবারে জীবন শেষ ওই যোগটা ভুগতে হবে সেখানে গরম লাগছে তাই একটু ই করো এতক্ষণ এই বিকেলে হারা বিকেলে উঠতে উঠতে হয়েছে দেখুন অবস্থা নীলয় লিখন আমি যে রয়ে গিয়ে যাবে এরকম তাও পারছিলাম রয়ে গিয়ে হোক আমার যে অবস্থা খারাপ হয়ে গেছে গাছ যে কষ্ট করে আনছি আমি জানো আমার তো জীবন শেষ হয়ে গেছে রয়ে গেলে কি ভালো হইতো না নীলয় তো নীলয়
ব্যথা হয় না? তার একটু আগে তুমি আবার দোকানে পাঠাইছিলাম মুড়ি কিনবার নিয়ে, আবার 3 হিয়ালা দৌড়ান দিছে। তো এখন পর্যন্ত আমার ঘাম শুকায় নাই, এসে আধা ঘন্টা বসে একটু জিরাইছি, তারপরেও ঘামতে আছে, শরীর ঘামতে আছে। অবস্থা দেখেন কীরকম ঘামের অবস্থা, ঘাম খালেও জোরে পড়তে আছে, মানে এমন অবস্থা হয়েছে। মানে বাজার তো দুইবার খেপ দিছি, তো একবার গেছি, আবার এনে বাইতে জেনে আবার আনবার গেছি, একা আনছি। আর আটেল দিয়ে আইতে এরি ক্ষেত্রে পাথর দিয়ে অবস্থা শেষ। এরকম অবস্থা রে মুড়ি দিকে রেতেও জায়গা, তাড়াতাড়ি যাও নাকি, আবার অন্ধকারে আবার লেট দূরব করে আমি এখন কেমনি, মানে এরকম একটা তাড়াহুড়ার মধ্যে ঘুরে গেছিলাম। তাড়াহুড়ার কারণে টেনশনে আরও কেমে গেছি গে, অনেক বেরতে হয় না, আর গাম হুগাই না। ফ্যানের কারেন্ট আইলো মাত্র, কারেন্ট গেছিলো গা, ফ্যানের নিচে বসি, তারপর ওখানে গাম ঝরতেই আছে ঝরতেই আছে। তো যাই হোক, আজকের ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর এই গরমের ভিতরে আপনারাও বের হবেন না সহজে, গরমের অবস্থা খুবই খারাপ। তো গরমের জন্য সবাই অতিষ্ঠ হয়ে গেছে। তো আপনারা সবাই দেখে শুনে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।